চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী নামে এক যুবদল নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এমন কোন শত্রু নাই যে ওনাকে মেরে ফেলবে। এটা কি যে কোত্থেকে ঘটলো, কিভাবে ঘটলো, আসলে এটা আমাদের অজান্তে হয়ে গেছে। আমার ভাই এটা আসলে একদম ফ্রিলি চলাফেরা করে। সে রাজনীতি করতো, সে রাজনীতি করেছে, আমি দেখেছি। তার জনপ্রিয়তাও কিন্তু অসম্ভব, শুধু বেতাগিতে না, রাঙ্গুনিয়াতো। হ্যাঁ, এরপরে এই কোন ধরনের ক্লেশ নিয়ে ওকে মারছে, এমন কোন ব্যবসা বাণিজ্য সে করে নাই যেখানে বড় একটা লেনদেন আছে মেরে ফেলতে হবে, এই ধরনেরও কিছু নাই। এখানে সব আমাদের রাঙ্গুনিয়ার মানুষ। সাবেক চেয়ারম্যান ভাইকে যে বা যারাই হত্যা করুক, আমি হত্যাকারীদের নির্মম শাস্তি দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রশাসনের কাছে শুধু আমাদের অনুরোধ, আমাদের জননিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা, এগুলো নিয়ে আরো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে। ইনশাল্লাহ আমাদের রাঙ্গুনিয়াতে শান্তি বিরাজ করবে। মাসুদ চৌধুরীকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে রাঙ্গুনিয়া রাজনীতিতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইনশাল্লাহ মাসুদ চৌধুরী মনে নাই, হাজার হাজার মাসুদ চৌধুরী হয়ে আবারও রাজনীতিতে সরব হবে, এই আশা ব্যক্ত করছি। শনিবার 13 জুন দুপুর 1:30টার দিকে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে ঘটনা ঘটে। নিহত মাকসুদুল চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। মাকসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড অসম্ভব জনপ্রিয়তা ছিল। 17 বছর রাজপথের আন্দোলন সংগ্রামে ছিল। দীর্ঘদিন সে জনপ্রিয়তার ছিল এবং সে সব সময় ন্যায়ের পক্ষে থাকতো, অন্যায়ের বিপক্ষে করত। এবং যারা আজকে সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে, একটা পরিকল্পিত ঘটনা আমাদের মনে হয়। আমরা চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত যাতে বিচারের আওতায় আনা। কে গুলি করে হত্যা করা হয়েছে, উনি একজন রাজনৈতিক কর্মী। কারা করেছে আপনারা তো দিবালোকের মতো সোশ্যাল মিডিয়াতে দেখছেন। সোশ্যাল মিডিয়াতে যাদের দেখছি, যদি প্রশাসন সুস্থ তদন্ত করে বের হয়ে আসে, তারপর বলতে পারবো আমরা কে কাকে কি জন্য হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাকসুদুল। এ সময় 6 জনের একটি দল তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে 2 জন খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে অংশ নেয় 6 জন। তাদের মধ্যে 2 জনের হাতে পিস্তল ছিল। একজনকে টি শার্ট ও জিন্স প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ, দিগন্ত টিভি।